নির্বিঘ্নেই ভোট কক্ষে প্রবেশ করেছেন, ভোটার নম্বরও জানেন, কিন্তু জানেন না ভোটারের নাম, এমনকি বলতে পারছেন না বাবার নামও। বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে অমোচনীয় কালির দাগও স্পষ্ট। বলছিলাম সিলেটের গোলাপগঞ্জ পৌর কেন্দ্রে জাল ভোট দিতে আসা এক ভোটারের কথা। আর বালাগঞ্জ উপজেলার আহমদপুর স্কুল কেন্দ্রে ছিলেন সব প্রার্থীর এজেন্ট। সবার পরিচয়পত্র থাকলেও ছিল না নির্বাচন কমিশনের সিল স্বাক্ষর। এসএটিভির অনুসন্ধানে সিলেটে উপজেলা নির্বাচনের নানা অনিয়মের বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আলিম শাহ। ক্যামেরায় ছিলেন শ্যামানন্দ শ্যামল। সকালে ভোট গ্রহণের শুরুতেই সিলেটের বালাগঞ্জ উপজেলার দক্ষিণ গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ছবি তুলতে গেলেই তেড়ে আসেন প্রিজাইডিং অফিসার। কারণ ওই সময় মহিলা বুথে আওয়ামী লীগ প্রার্থীর ভাই ও সমর্থকরা অবৈধভাবে অবস্থান করছিলেন। বেলা 11:15টায় একই উপজেলার আহমদপুর স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোট কক্ষে অবৈধ পরিচয়ধারী এজেন্টরা বসে আছেন। কারো কারো কাছে আবার রয়েছে একাধিক নাম স্বাক্ষরহীন কার্ড। দেখে বোঝার উপায় নেই কে কোন প্রতীকের এজেন্ট। প্রিজাইডিং অফিসার অবশ্য এমন অনিয়মকে উপরের নির্দেশ বলেই চালিয়ে দেন। ডকুমেন্টসগুলো আমার কাছে আছে, আমরা যে কোনো সময় ওটা দেখাতে পারবো অথরিটিকে। অথরিটির নির্দেশনা মোতাবেকই আমরা কাজ করছি এবং ভোট পরিবেশ খুব সুষ্ঠু। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌরসভা কেন্দ্র, বাইরে শুনশান নীরবতা। লাইনে 10-12 জন পুরুষ ভোটার, সবাই হাত গুটিয়ে দাঁড়িয়ে আছেন, ভোটকক্ষে প্রবেশও করছেন। এই ভোটারের ভোট নম্বর 190, কিন্তু ভোটার নিজের নামই ভুলে গেছেন। আমি তো ওনার নাম শাহনাজ খান, আমি ওনার নাম আমি কিভাবে বলবো? 160 শুধু বলবেন। উনি বলবে আপনার নাম কি? বলেন আপনার নাম কি? তাহলে এই দাগটা কে দিয়েছে? এগুলো বাসা দিয়েছে। আচ্ছা, এখন আপনি ভোট দিতে আসেন, আপনার নামটা বলেন। নাম তামিম। না, জালপুর তো হবে না, জালপুর তো হওয়ার কথা না। হওয়ার কথা না, কিন্তু এজেন্ট আছে, এজেন্টে তো বলবে। এজেন্টই তো বলছে যে ঠিক নাই। এজেন্ট চলে গেল কি করে? এজেন্ট আছে, এজেন্টটা প্রতিবাদ করবে। আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের চোখের সামনে এমন ঘটনা ঘটলেও নীরবতা পালন করেন তারা। এ সময় সংবাদকর্মীদের লাঞ্ছিত করে কেন্দ্র পরিদর্শনে আসা এক প্রার্থীকেও কেন্দ্র ছাড়ার হুমকি দেয় জাল ভোট সিন্ডিকেট। আব্দুল আলিম শাহ, এসএটিভি, সিলেট।